এই রামু, এদিকে আয়। তোকে কে প্রত্যেকদিন 3 বেলা মাংস নিয়ে আসার জন্য টাকা দেয় বলতো? দাঁড়া, তোর খবর হচ্ছে তুই নিজের বাড়িতে প্রত্যেকদিন মাংস ভাত নিয়ে যাবি বলে আমাদের বাড়িতেও প্রত্যেকদিন 3 বেলা করে মাংস ভাত রান্না করছিস, তাই তো? তোকে আমরা সবাই এত ভালোবাসি আর তুই সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করছিস প্রত্যেকদিন যাতে তোর বাচ্চারা বাড়িতে মাংস ভাত খেতে পারি, সেই জন্য তুই আমাদের বাড়িতে এরকম মাংস রান্না করছিস। আরে না না মালকিন, আমি কেন আপনাদের বাড়িতে মাংস নিয়ে আসবো বলুন তো? আর তাছাড়া আমার কাছে কি টাকা আছে মাংস কেনার? আমি আপনাদের বাড়িতে কাজ করে যা টাকা পাই সেই টাকাতে তো আমি আমার বাচ্চাদেরকে ভালো মন্দ খেতে দিই। আর তাছাড়া আপনার বাড়ি থেকেও তো আমি প্রত্যেকদিন খাবার নিয়ে যাই, তাই না? কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি আমাকে এভাবে দোষারোপ করবেন। তাহলে এগুলো কি হচ্ছে? আমার বাড়িতে প্রতিদিন মাংস ভাত কেন রান্না হচ্ছে? বাজারে কি আর অন্য কোনো জিনিস বিক্রি হয় না? শাকসবজি, মাছ, অন্য কিছু পাওয়া যায় না? মালকিন, সত্যি কথা বলতে আমি তো কয়েকদিন হলো বাজারেই যাইনি, কারণ আপনার একমাত্র বৌমা তো আমাকে বাজার করতেও দেয় না। আসলে বৌমা কিন্তু খুবই ভালো, কেননা বৌমা আমাকে রেস্ট করতে বলে, তাই নিজেই বাজারে চলে যাই আর বাজার করে নিয়ে আসে। বৌমা সত্যি আমাকে অনেক ভালোবাসে। তাহলে এই কাজ আমার নতুন বৌমার, তাই তো? ঠিক আছে দাঁড়া, আমি আজকেই বৌমার ব্যবস্থা করছি। প্রত্যেকদিন বাড়িতে মাংস নিয়ে আসা আমি বের করছি। এই বলে অঞ্জলি দেবী সোজা তার বৌমার কাছে রান্নাঘরে যায় আর সেখানে গিয়ে দেখে যে এখনো তার নতুন বৌমা দীপা মাংস রান্না করছে। কি ব্যাপার মা, আপনি হঠাৎ এভাবে রান্নাঘরে ছুটে এলেন কেন? কিছু হয়েছে? এই যে তুমি এতদিন এই বাড়িতে নতুন ছিলে বলে আমি কিন্তু তোমাকে কিছুই বলতে পারছিলাম না। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার কথাই খারাপ ভাববে, কিন্তু এখন যে দেখছি তোমাকে বলা ছাড়া কোনো উপায় নেই। তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে বাড়িতে মাংস ভাত ছাড়া অন্য কোনো খাবার রান্না হচ্ছে না। আমার কিন্তু খুবই সবজি খেতে ইচ্ছে করছে। তুমি দয়া করে এবার থেকে বাজারে রামুকেই পাঠাবে। তুমি কেন বাজারে যাবে? বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তুমি বাড়ির নতুন বউ হয়ে কেনই বা বাজার করতে যাবে? আচ্ছা, তাহলে আপনি এই কথাটা বলার জন্য এখানে ছুটে এলেন। কিন্তু মা, আপনি তো দেখতেই পাচ্ছেন রামু কাকার বয়স হচ্ছে, আর আমি যদি রামু কাকাকে 2-3টে জিনিস একসঙ্গে আনতে বলি তাহলে রামু কাকা সব ভুলে যাচ্ছে। তাই আমার প্রয়োজনীয় জিনিস কিন্তু ঠিকঠাক ভাবে আমার কাছে এসে পৌঁছাচ্ছে না। তাই আমি নিজেই বাজারে যাই আর সব দেখে শুনে ঠিকঠাক ভাবে নিয়ে আসি। সে না হয় বুঝলাম, কিন্তু তা বলে তুমি প্রত্যেকদিন আমাদেরকে মাংস ভাত খাওয়াবে? এটা কি ঠিক? প্রত্যেকদিন মাংস ভাত খেতে কার ভালো লাগে? আমি তো ভাবছিলাম তোমাকে প্রত্যেকদিন নানান রকম তরি তরকারি রান্না করে খাওয়াতে বলবো, কিন্তু তুমি তো মাংস ভাত ছাড়া আর অন্য কিছুই বোঝো না মনে হচ্ছে। মা, আপনি আমাকে এত বড় অপমান করতে পারেন না, ঠিক আছে? আমি এই কদিন এই বাড়িতে এসেছি, এখনই আমি আপনার সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না। আপনি যেহেতু আমাকে রান্না বান্নার দায়িত্ব দিয়েছেন, তাই এখন থেকে আমি যা রান্না করবো আপনাকে তাই খেতে হবে। আর সেটা মাংস হোক কিংবা মাছ হোক। তাছাড়া আমার মাংস খেতে খুব ভালো লাগে, তাই আমি প্রত্যেকদিন মাংস রান্না করি। দীপার কথা শুনে তার শাশুড়ি মা চমকে ওঠে, কারণ অঞ্জলি দেবী দীপাকে পছন্দ করে বাড়ির বৌমা করে নিয়ে আসে। কিন্তু অঞ্জলি দেবী আশা করি তার বৌমা দেখতে সুন্দর হবার পাশাপাশি অনেক গুণবতী হবে, যে শ্বশুর বাড়িতে আসার পর প্রত্যেকদিন সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। কিন্তু অঞ্জলি দেবীর ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়, কারণ যেদিন থেকে দীপা শ্বশুর বাড়িতে আসে সেদিন থেকে প্রত্যেকদিন বাড়িতে 3 বেলা মাংস ভাত রান্না হয়। এই নিন মা, মাংস ভাত রেডি হয়ে গেছে, আপনি দুপুরের খাবারটা খেয়ে নিন। আর আপনার ছেলেকে তো আমি মাংস ভাত টিফিনে প্যাক করে দিয়েছি। আমি তো তোমাকে সবজি নিয়ে আসার কথা বলেছিলাম, তুমি আমার জন্য সবজি নিয়ে আসোনি। আমার কিন্তু বেগুন ভর্তা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা এসব খেতে খুব ভালো লাগে। তুমি কিন্তু কালকে এগুলো রান্না করে খাওয়াবে। মা, আপনি ভাবলেন কি করে আমি ওসব ভাজাভুজি রান্না করব? তাছাড়া আপনার তো বয়স হয়েছে, এই বয়সে বেশি ভাজা পোড়া খাওয়া কিন্তু ভালো নয়। আপনি প্রত্যেকদিন মাংস ভাত খান, কারণ মাংস ভাত খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না, আর মাংসে কত প্রোটিন থাকে। আমাদের শরীরে কিন্তু প্রত্যেকদিন প্রোটিনের খুবই দরকার। আর আপনি তো জানেন নানান রকম ভাজাভুজি রান্না করতে গিয়ে কত তেল নষ্ট হয়, আর তেল মানুষের কতটা ক্ষতি করে। দীপার কথা শুনে অঞ্জলি দেবী একেবারে চুপ করে যায়, আর সে বাধ্য হয়ে সেদিনও মাংস ভাত খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন অঞ্জলি দেবী তার বোনকে ফোন করে, কিরে কাকুলি, কেমন আছিস? তুই তো আর আমাকে ফোনই করিস না, মনে হচ্ছে সময় পাস না, তাই তো? কি এমন কাজ করিস বলতো যে দিদিকে ফোন করার সময় পাস না? আরে দিদি, কি আর বলবো, আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি। ভেবেছিলাম যে কিছুদিন তোমার বাড়ি থেকে ঘুরে আসবো। আসলে শরীরটা ঠিক নেই বুঝলে, তাই কিছুদিন তোমার বাড়িতে যেতে খুবই ইচ্ছে করছে। তোমার সঙ্গে তো অনেকদিন হলো দেখা হয়নি।
আমি তোকে আমাদের বাড়িতে আসতে বারণ করব না, কিন্তু আমি একটা কথা তোকে আগেই বলে দিচ্ছি, আমার বৌমা এত পরিমাণ মাংস ভাত খায় তোকে আমি কি বলবো। প্রত্যেক দিন বাড়িতে এখন মাংস ভাত রান্না হচ্ছে, এছাড়া আমার বাড়িতে আর কিছুই রান্না হচ্ছে না। তাই তুই যদি আমাদের বাড়িতে এসে প্রত্যেক দিন মাংস ভাত খেতে চাস তাহলে তুই আমাদের বাড়িতে আসতে পারিস। আরে দিদি, এতে আবার সমস্যা কি? এই তো খুব ভালো কথা। তোমার বৌমা তোমাকে প্রত্যেকদিন মাংস ভাত রান্না করে খাওয়াচ্ছে, আর আমার বৌমা শাকসবজি ছাড়া অন্য কিছু চোখে টের পায় না, প্রত্যেকদিন শুধু শাকসবজি খাওয়াচ্ছে। আমি কালকেই তোমার বাড়িতে যাচ্ছি তোমার বৌমার হাতের মাংস ভাত খেতে। এই বলে কাকুলি ফোন রেখে দেয়। যাক, তাহলে এতদিন পর দিদির বাড়িতে গিয়ে মাংস ভাত খেতে পারবো। উফ, প্রত্যেকদিন শাকসবজি খেয়ে খেয়ে নিজেকে যেন গরু ছাগল বলে মনে হয়। আমার বৌমা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে ঠিকই, কিন্তু কখনো কখনো আমার পছন্দের তো খেয়াল রাখতে পারে। যাই হোক, কালকেই আমি দিদির বাড়িতে যাব আর দিদির বৌমার হাতের মাংস ভাত খাবো। ওখানে যতদিন থাকবো ততদিন আমি মাংস ভাত খেতে পারবো। এমনই ভাবনা চিন্তা করে কাকুলি দেবী খুবই খুশি হয়। আর পরের দিনই কাকুলি দেবী তার বড় দিদি অঞ্জলি দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। কাকুলি, তুই বস, আমি বরং বৌমাকে বলি তোর জন্য রান্না করতে, কারণ তুই আমাদের বাড়িতে আসবি আমি সেটা বৌমাকে বলতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানেই বসে আছি। অনেকটা দূর থেকে এসেছি তো একটু শরীরটা খারাপ করছে। এই শুনে অঞ্জলি দেবী তার বৌমার কাছে যায়। বলছি বৌমা, তোমার মাসি শাশুড়ি মা এসেছে, তাই তোমাকে কিন্তু আজকে আমার ছোট বোনের জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে। আমার ছোট বোনটাও কিন্তু তোমার মতো মাংস ভক্ত, কিন্তু তুমি যেন আবার শুধু মাংস ভাত রান্না করে ছেড়ে দিও না। মাংস রান্না করার পাশাপাশি কিছু সবজিও রান্না করো, কেমন? কারণ আমার বোন কিন্তু সবজিও খেতে ভালোবাসে। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, আজকে যদি বৌমা সবজি রান্না করে তাহলে আমি অন্তত একটু সবজির মুখ দেখতে পাবো। তা না হলে কতদিন হলো যে সবজি খাইনি সে আমি ভুলেই গেছি। আমি কাকুলির নামে ইচ্ছা করেই মিথ্যা কথা বললাম যে আমার বোন সবজি খেতে ভালোবাসে। তাতে যদি আমার বৌমা সবজি রান্না করে তাহলে অন্তত আজকে তৃপ্তি করে খেতে পারবো। অন্যদিকে দীপা মনে মনে ভাবে, আমি তো আজকে শুধুমাত্র বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছি, আর যা মাংস আছে আমাদের 3 বেলা খাওয়া হয়ে যাবে। কিন্তু বিকালে মনে হচ্ছে আরো একবার মাংস কিনতে যেতে হবে, কারণ মাসি শাশুড়ি মা আসবে সেটা তো আমি জানতাম না। আমার আবার বেশি করে মাংস না হলে চলে না, কিন্তু শাশুড়ি মা তো আবার সবজি রান্না করার কথা বলে গেল। বাড়িতে সবজি নেই, আমি রান্না করব কিভাবে? বলে দেব বাড়িতে সবজি ছিল না, সেই জন্য রান্না করতে পারিনি। এভাবেই দেখতে দেখতে দুপুরের খাবার সময় চলে আসে, আর দীপা সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। এমন সময় কাকুলি দেবীর নিজের পাতে মাংস ভাত দেখে খুবই খুশি হয়, কিন্তু অঞ্জলি দেবী বিন্দুমাত্র খুশি হতে পারে না। কি গো বৌমা, তোমাকে আমি কি রান্না করতে বলেছিলাম? তুমি কি ভুলে গেছো? আমি শুধু মাংস ভাত রান্না করতে বারণ করেছিলাম। আমি তো বললাম তোমার মাসি শাশুড়ি মায়ের জন্য কিছু অন্তত সবজি রান্না করতে। তুমি শুধুমাত্র মাংস ভাত রান্না করেছো। তোমার মাসিমা কি মনে করবে যে আমাদের কাছে সবজি কেনার মতো টাকা নেই? আরে না না দিদি, একদম চিন্তা করো না। আমি এই মাংস ভাত কতদিন খাইনি। উফ, বাপরে বাপ, আজকে এই মাংস ভাত দেখে আমি খুব খুশি হয়েছি। আজকে একেবারে বেশি করে মাংস দিয়ে ভাত মেখে খাবো। অনেক দিন হয়ে গেল মাংস ভাত খাইনি। আচ্ছা মা, তাহলে আমি এখন বুঝতে পারছি আপনি শুধুমাত্র নিজের খাওয়ার জন্যই আমাকে সবজি রান্না করতে বলেছিলেন। মাসিমা তো একবারের জন্য সবজি খাওয়ার কথা বলছে না, বরং মাংস ভাত দেখে মাসিমা খুব খুশি হয়েছে। সত্যি কথা বলুন তো, আপনি কেন মিথ্যা কথা বললেন? বৌমা, তুমি নাকি প্রত্যেকদিন মাংস ভাত রান্না করো, তাই তোমার শাশুড়ি মা মাংস ভাত খেয়ে খেয়ে একেবারে বিরক্ত হয়ে গেছে। কিন্তু আমার বৌমা আবার উল্টো, প্রত্যেকদিন বাড়িতে শাকসবজি রান্না করে। তাই আমি শাকসবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়েছি, তাই তোমাদের বাড়িতে তোমার হাতের মাংস ভাত খেতে চলে এসেছি। দিদি, তুমি বরং আমার বাড়িতে চলে যাও, আর প্রত্যেকদিন আমার বৌমার হাতে সবজি খেয়ে খেয়ে তুমি একেবারে গরু ছাগল হয়ে যাবে। কাকুলি দেবীর কথা শুনে অঞ্জলি দেবীর খুবই রাগ হয়, কিন্তু দীপা হো হো করে হাসতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই দীপা অতিরিক্ত তেল মশলা দিয়ে কষা কষা মাংস রান্না করে, কিন্তু যা কাকুলি দেবীর পেটে একদমই সহ্য হয় না। তাই কয়েকদিনের মধ্যেই তার খুবই পেট খারাপ করে। সেই সাথে গ্যাস অম্বলের খুবই সমস্যা দেখা দেয়, এমনকি অতিরিক্ত বাড়াবাড়ি হলে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়। দিদি, তুমি এক কাজ করো, তুমি বরং আমার সঙ্গে আমার বাড়িতে চলো। এতদিন আমি নিজের বাড়িতে বৌমার হাতে শাকসবজি রান্না খাচ্ছিলাম,
কখনো আমার শরীর খারাপ করেনি, পেট খারাপও করেনি, কিন্তু কিছুদিন ধরে তোমাদের বাড়ির তেল মশলাযুক্ত মাংস কষা খেয়ে আমার এরকম অবস্থা হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই না আমার মতো তোমারও এরকম শরীর খারাপ করুক। তুমি বরং আমার বাড়িতেই চলো। তুমি প্রত্যেকদিন আমার বৌমার হাতে শাকসবজি খেতে পারবে, তা না হলে তুমিও কিন্তু খুব তাড়াতাড়ি আমার মতো অসুস্থ হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, আমারও সেটাই মনে হচ্ছে, কারণ তোকে দেখে আমার খুবই ভয় করছে। তোর যা অবস্থা হয়েছে, কিছুদিন পর আমারও এরকমই অবস্থা হবে। বৌমা, তুমি যদি এবার না বুঝতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই। তুমি যদি আমার শরীরের দিকে একটু খেয়াল করতে চাও তাহলে ওই তেল মশলাযুক্ত কষা কষা মাংস প্রত্যেকদিন রান্না করো না, একটু অন্তত শাকসবজি রান্না করিয়ে আমাকে খেতে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে দীপা শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে। মা, মাসিমা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার জন্যই আজকে আপনাদের এরকম অবস্থা। আমি যদি আপনাদেরকে অত তেল মশলাযুক্ত খাবার না খাওয়াতাম তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতেন। আর মা, আমি আপনাকে কথা দিচ্ছি, এবার থেকে আমি আপনার স্বাস্থ্যের সব খেয়াল রাখবো। আপনাকে প্রত্যেকদিন শাকসবজি রান্না করে খাওয়াবো। আমি আর আপনার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহারও করব না, আমি কথা দিচ্ছি। এভাবেই দীপা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর কিছুদিনের মধ্যেই কাকুলি দেবী সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু দীপা এখন প্রত্যেকদিন বাড়িতে শাকসবজি রান্না করে, তবে মাঝে মধ্যে সে নিজের পছন্দ মতো মাছ মাংস রান্না করেও খায়। কিন্তু মাছ মাংস রান্না করার সময় সে খুবই কম পরিমাণে তেল মশলা ব্যবহার করে, যাতে কারোর স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।